আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, এতদিন কি পড়েছো সেই কথাগুলো ভুলে যাও। শেষ মুহূর্তে যারা বাজিমাত করতে পারবে বাংলা প্রথম পত্রে তারাই একমাত্র পরীক্ষার হলে এ প্লাসটা নিশ্চিত করতে পারবে। ভিডিওটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি যে শেষ মুহূর্তে নতুন কোনো চ্যাপ্টারকে নতুন করে হাত দিতে যেও না, যে আমি এই চ্যাপ্টারটা টোটাল 2 বছরের পড়ি নাই, এখন লাস্ট মোমেন্টে এসে নতুন করে এটা পড়তে যাব। তাহলে দেখবে ওই একটা চ্যাপ্টার পড়তে তোমার সারাদিন কাভার হয়ে যাবে, অথচ বাংলার প্রথম পত্রের প্রিপারেশন নেওয়ার তুমি টাইমই পাবে না। তোমাকে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, আদার্স কোনো অপশন নাই। তোমাদের ভিতর এই মুহূর্তে দুই ধরনের শিক্ষার্থীরা আমার ভিডিওটা দেখছে। এক, যারা পরীক্ষার হলে বাংলা প্রথম পত্রে এ প্লাসটা নিশ্চিত করতে চায়। আরেক ধরনের শিক্ষার্থীরা যারা কোনো রকম টেনে টেনে বাংলা প্রথম পত্রে পাস করতে চায়। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। এইচএসসি পর্যায়ে কোন রকম টেনে টুনে পাস করার প্রিপারেশন নিয়ে যারা পরীক্ষার হলে যায়, এরা আসলে কোনোদিনও পাস করতে পারে না। কারণ কি, পাস করার প্রিপারেশন নিয়ে গেলে এগুলো টোটালি ফেল। এখন কথা হচ্ছে যারা এ প্লাস প্রিপারেশন নিয়ে যাবে, এর ভিতর অনেক শিক্ষার্থী এ প্লাস পাবে, আবার অনেক শিক্ষার্থী এ প্লাসটা মিস করবে, তারপরেও ভালো একটা নাম্বার সে পাবে। সেক্ষেত্রে এ প্লাস প্রিপারেশন নেওয়া ছাড়া আমাদের আদার্স কোনো অপশন নাই। বাংলা প্রথম পত্রে এ প্লাস নিশ্চিত করবে যারা, বা পরীক্ষার হলে এ প্লাস পাবে যারা, তারা এই মুহূর্তে এই মূল বইটা পড়ছে। সামনে যদি 3 দিন সময় থাকে আজকের দিন সহ, তাহলে তারও টার্গেট এই মূল বই। যাদের 2 দিন সময় থাকবে তারও টার্গেট মূল বই, যাদের 1 দিন সময় থাকবে তারও টার্গেট মূল বই। এই মূল বই ছাড়া আদার্স কোনো অপশন নাই। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া সাজেশন দেন, আমি তো তোমাকে সাজেশন দিলাম, পাশাপাশি আমি বললাম যে এইটার চাইতে বড় সাজেশন আর কোনো কিছু হতে পারে না। এটাকে আমি শর্ট করে দিয়েছি, শর্ট করে বলে দিয়েছি সিকিউর জন্য তুমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে। আমি তোমাকে ক খর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা করে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দিয়েছি, এভরিথিং দিয়েছি। এমসিকিউর জন্য কিভাবে পড়বে সব কিছু দিয়েছি। তার টোটাল গাইডলাইনটা ছিল এই মূল বই থেকে। সেক্ষেত্রে তুমি যদি এইটাকে রেখে আদার্স অন্য কোনো কিছু পড়ো, তাহলে তো কখনো তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না। কিন্তু সামনের 3 দিন সময় থাকুক, 2 দিন থাকুক, 1 দিন থাকুক, যে এইটার উপর ফোকাস করবে সেই একমাত্র এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি। তোমাকে সিকিউর জন্য মনে করো একটা চ্যাপ্টারের 50টা সৃজনশীল দেওয়া হলো, দেওয়ার পরবর্তীতে তুমি সেই 50টা সৃজনশীল পরীক্ষার হলে সুন্দর করে পড়ে গেলে, কিন্তু ওই 50টা সৃজনশীল থেকে একটাও শিক্ষা বোর্ড তোমাকে দিল না। কারণ কি, শিক্ষা বোর্ড তো আর কারো সাজেশন ফলো করে প্রশ্ন রেডি করবে না, তারা প্রশ্ন রেডি করবে তাদের নিয়মে। সেক্ষেত্রে ওইখান থেকে যদি তুমি একটা প্রশ্ন কমন না পাও, তাহলে পরীক্ষার হলে ওই চ্যাপ্টার রিলেটেড অন্য প্রশ্ন কিভাবে অ্যান্সার করবে একটু আমাকে বলো। যে তুমি অন্যান্য চ্যাপ্টারের এক চ্যাপ্টারে তুমি 20টা সৃজনশীল পড়ে গেছো, কিন্তু ওইখান থেকে একটাও পরীক্ষার হলে কমন আসে নাই, তখন ওই চ্যাপ্টার রিলেটেড আদার্স যে কোশ্চেনগুলো আসবে ওইগুলোর অ্যান্সার তুমি কিভাবে করবে? কারণ কি, তুমি তো মূল বই পড়ো নাই, তুমি কি পড়েছো? গাইড পড়েছো, তুমি কি পড়েছো? টেস্ট পেপার পড়েছো। অথচ তোমার হাতে যে একটা বড় অপশন ছিল, এটার দিকে তুমি কখনো ফোকাসই দাও নাই। কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা মূল বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, বারবার করে রিভিশন দিবে, চ্যাপ্টারগুলোকে, গল্পগুলোকে বা কবিতাগুলোকে মাথায় নিয়ে যাবে, তাদের কাছে যে প্রশ্নটাই আসুক না কেন পরীক্ষার হলে সে সহজে অ্যান্সার করতে পারবে। আমাদের প্রথম কাজ হবে, আমাকে এখন মূল বইয়ের উপর ফোকাস দিতে হবে, যাতে মূল বইয়ের খুঁটিনাটি সব কিছু আমি কমপ্লিট করতে পারি। পরীক্ষার হলে এই মূল বই থেকে সকল প্রশ্ন হবে, আমি যাতে ইজিলি অ্যান্সার করতে পারি। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, বারবার করে রিভিশন দিতে হবে। তুমি যদি 10 বার রিভিশন দিতে পারো পরীক্ষার আগ মুহূর্তে, তুমি 10 বার রিভিশন দাও এই মূল বইটা। তুমি যদি 15 বার পারো, 15 বার দাও। অর্থাৎ তোমার কাজ হবে রিভিশন দেওয়া। পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত তুমি রিভিশন দিবে, যদি তোমার সেরকম সুযোগ তৈরি হয় যে পরীক্ষার হলে বইটা নিয়ে গেছো, ওর সাথে গার্ডিয়ান আছে, তোমার কাজ হবে লাস্ট মোমেন্টে একবার চোখ বুলিয়ে যাওয়া, যে যেগুলো এতদিন পড়েছি এগুলো আবার চোখ বুলিয়ে নিই, যাতে পরীক্ষার হলে কোনো কিছু মিস না হয়। ওই যে আধা ঘন্টা আগে চোখ বুলিয়েছো না, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে দেখবে যেগুলো চোখ বুলিয়ে আসছিলে ওইগুলোই পরীক্ষার হলে চলে আসছে। সেক্ষেত্রে তুমি এখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারছো। কিন্তু যখনই তুমি গাইড টেস্ট পেপারের এক গাদা জিনিস পড়তে যাবে, কখনো তুমি গ্যারান্টি সহকারে বলতে পারবে না যে যেগুলো পড়েছি ওইগুলোই পরীক্ষার হলে আসবে। কিন্তু মূল বইটা পড়লে এখানে গ্যারান্টি সহকারে বলতে পারবে যে যা পড়ে আসছি এগুলোই ইনশাল্লাহ পরীক্ষার হলে আসবে। পরবর্তীতে তোমার কাজ হবে এমসিকিউর জন্য আমাদের যে লেখক পরিচিতি আছে, পরবর্তীতে গল্পটা তো তুমি অলরেডি পড়েছো, তারপরে পাঠ পরিচিতি আছে, ওদিকে কবিতার কবি পরিচিতি আছে, পাঠ পরিচিতি, শব্দার্থ, এগুলোর দিকে একটু ফোকাস দিবে। কারণ কি, প্রায় এমসিকিউগুলো এই যে অংশগুলো থেকে এসে থাকে। সেক্ষেত্রে এগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার পরীক্ষার হলে এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ টেনশন করতে হবে
হবে না, এবং এগুলোর প্রিপারেশনের জন্য এই মূল বইটাই যথেষ্ট। কারণ কি, লেখক পরিচিতি, কবি পরিচিতি বা পাঠ পরিচিতি বা শব্দার্থ, তার এভরিথিং এই বইতে তুমি খুঁজে পাবে। অর্থাৎ এই বই থেকেই শিক্ষা বোর্ড প্রশ্ন রেডি করবে। সেক্ষেত্রে আমরা এই অংশগুলো কমপ্লিট করতে পারলে এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ আমাদের টেনশন নাই। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিন শেষে আমাকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় হাতে লেখা প্র্যাকটিসের জন্য মাস্ট বি রাখতেই হবে। কারণ কি, পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাই, কিন্তু নির্দিষ্ট সময়ে লিখে শেষ করতে পারি না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বাংলা প্রথম পত্র রিলেটেড যে 20 থেকে 22 মিনিটে বা 23 মিনিটে লিখে শেষ করব, এইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। কারণ কি, আমি যদি পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাই আর লিখে শেষ করতে না পারি, তাহলে ওই প্রশ্ন কমন পেয়েও আমার কোনো লাভ হবে না। আমাকে পরীক্ষার হলে A+ কনফার্ম করতে হলে যেমন প্রশ্ন একদিকে কমন পেতে হবে, সেই সাথে নির্দিষ্ট সময় সেগুলো লিখেও শেষ করতে হবে। এই বিষয়টা প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে যে আমি রেগুলার, আজকে সারাদিন আমি পড়েছি, আজকে সারাদিন আমাদের গাইডলাইন মতো তুমি পড়েছো, পড়া শেষে তুমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় রাখছো শুধুমাত্র হাতের লেখা প্র্যাকটিস করার জন্য। যে একটা সৃজনশীল প্রশ্ন আমি নিলাম, দেওয়ার পরবর্তীতে এই সৃজনশীল প্রশ্নটার অ্যান্সার আমি সুন্দর করে দেখি তো যে 22 মিনিটে শেষ করতে পারছি কিনা, 23 মিনিটে শেষ করতে পারছি কিনা। হয়তো একদিনে এটা আয়ত্তে আসবে না, কিন্তু যখনই তুমি রেগুলার অর্থাৎ 2 দিন ট্রাই করবে, বা একই সৃজনশীল প্রশ্নটা তুমি 2 বার করে ট্রাই করবে, 1 ঘন্টায় তুমি 2-3 বার করে লিখলে, তখন দেখবে প্রথম যে লেখাটা লিখেছো সৃজনশীল প্রশ্ন, ওইখানে একটু বেশি সময় লেগেছে, পরবর্তীটা আর একটু আয়ত্তে চলে আসে, তার পরবর্তী লেখাটা আরও আয়ত্তে চলে আসছে। এইভাবে যদি বাসা থেকে এগুলো আয়ত্তে নিয়ে যেতে পারো, তাহলে পরীক্ষার হলে একদিকে যেমন প্রশ্ন কমন পাবে, অন্যদিকে 7 সেট প্রশ্ন সময়ের ভিতর লিখেও শেষ করতে পারবে। এই টোটাল বিষয়গুলোকে মাথায় নিয়ে বা লাস্ট মোমেন্টে এই কাজগুলো করে যারা পরীক্ষার হলে যেতে পারবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তারা নিশ্চিত পরীক্ষাতে A+ কনফার্ম করতে পারবে। আর যারা এই টপিকগুলো বাদে আদার্স অন্য কোনো উপায়ে শর্টকাট ফলো করছো, যে আমি হয়তো বা 300-400 এমসিকিউ পড়লে পরীক্ষার হলে সব কমন পেয়ে যাবো, এইটা টোটালি একটা ভুল ধারণা। এইভাবে আজ পর্যন্ত কেউ পরীক্ষার হলে এমসিকিউ কমনও পায় নাই, আর তোমরাও পাবে না। বাংলা প্রথম পত্রে A+ প্রিপারেশন ছাড়া আমাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ কি, পাশ করার প্রিপারেশন নিয়ে গেলে তারা নির্ঘাত ফেল করবে। শুধুমাত্র A+ প্রিপারেশনে নিয়ে যেতে হবে, যাতে পরীক্ষায় আমি A+টা কনফার্ম করতে পারি, বা A+ যদি কোনোভাবে মিসও হয়ে যায় তারপরে ভালো একটা নাম্বার পেতে পারি, যেই নাম্বারটা বাংলা দ্বিতীয় পত্রের সাথে যোগ হয়ে আমার একটা ভালো গ্রেড চলে আসবে। আশা করি লাস্ট মোমেন্টে এসে আমার এই প্রত্যেকটা কথা তোমরা মেনে চলবে এবং সেই অনুসারে প্রিপারেশন নেবে। ইনশাল্লাহ বাংলা প্রথম পত্র পরীক্ষায় তুমি বেস্ট একটা পরীক্ষা দিতে পারবে। আর শেষ মুহূর্তে যারা এখনও আমাদের মাত্র 250 টাকার ACG 26 ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের এই একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।